থাই পেয়ারা, 12 মাসি পেয়ারার গাছ। এই যে ফুল আসছে, পেয়ারার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসতে হলে গাছের ডাল সবসময় পিঞ্চিং করে দিতে হবে। এই গাছটা পিঞ্চিং করে দিয়ে ব্রাঞ্চ, কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসছে। করলার গাছ, মাশাআল্লাহ। বৌদ্ধ শাকের এখানে যে পরিমাণে বিচি ধরছে, তাই না? ছোট্ট একটু ডাল কলম করেছিলাম, তার সবসময় ফুল আসে। হ্যাঁ, এটা হচ্ছে পারপিয়াঙ্কা পেয়ারা। এটা বেদানা, পারপিয়াঙ্কা বেদানার বড় গাছ। ফল আসছে, আবার ফুল আসছে, ফুল আসছে। এই গাছটাতে এর আগেও আসছে, কিন্তু গাছ ছোট তো, যার কারণে ফল রাখিনি। এটা ইন্দোনেশিয়ান ব্ল্যাক, ইন্দোনেশিয়ান ব্ল্যাক। এটা হচ্ছে সুপার ভাগুয়া। এটা হচ্ছে পিঙ্ক ড্রাগন ফল, চায়না মিষ্টি, অরিজিনাল মিষ্টি কমলা। অরিজিনাল মিষ্টি কমলার গাছ আসলে অরিজিনাল কিনা এটা আপনারা বুঝবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে সাইনটা দেওয়া আছে, যেগুলো ডুপ্লিকেট তার ডাল হবে একদম স্ট্রেট, আর এটার ডাল দেখেন একদম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা। তেমন এটা অরিজিনাল। এখান থেকে যে ফলটা হবে সেটা অবশ্যই চায়না মিষ্টি কমলাই হবে। এটা পাকিস্তানি বেদানা। পাকিস্তানি বেদানা, এই যে বেদানা অলরেডি চলে আসছে আলহামদুলিল্লাহ। আবার এই যে বেদানা, আবার এই যে এখানে ফুল আসছে বেদানা। পরাগায়ন যাতে সঠিকভাবে হয় এই জন্য সাথে আমি ফুলের গাছ রেখেছি, যাতে পোকামাকড় মৌমাছি আকর্ষণ করে, গাছের কাছে আসে, পরাগায়নটা সঠিকভাবে হয়। থাই বেদানা ছোট্ট গাছ, কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে, ফল, ফুল, ফুল। সজনা, এটা আইখঞ্জন সজনা বলে এটাকে, আইখঞ্জন। ছোটখাটো হয়, সজনাটা মোটা হয়, খেতে অত্যন্ত সুস্বাদু। এটা আমার বাবা কোথায় থেকে জানি নিয়ে এসেছিল, নিয়ে এসে আমাদের বাড়িতে শ্যামাযুক্ত একটা স্থানে রোপণ করেছিল। ওই যে দূরে যে সজনার গাছটা দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গায় রোপণ করেছিল। শ্যামাযুক্ত এবং স্যাঁতসেঁতে জায়গা হওয়ার কারণে ওখানে ফল আসতো না। ইদানিং আমার একটু যত্ন নেওয়ার কারণে ওখানে 2-1টা ফল আসে, কিন্তু এটা আবার 12 মাসি, আইখঞ্জন 12 মাসি। এটা রেয়ার, এটা সাধারণত পাওয়া যায় না। মাশাআল্লাহ, ছোট্ট একটু টবে কত সুন্দর ফুল আসছে। ওটাতে আর এটা পেয়ারা, পেয়ারা, ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা। গাছটি পিঞ্চিং করে দেওয়ার ফলে প্রচুর পরিমাণে ডাল এসেছিল। এটা 12 মাসি পেয়ারা, বছরের সব সময় গাছটিতে পেয়ারা থাকবে। পেয়ারার বিচি অত্যন্ত পরিমাণে কম, কচমচে ভাব খেতে, আপেলের মতো খেতে টেস্ট লাগে। বাংলাদেশে 4টি চারা ছিল,
একটি ঢাকার নার্সারিতে, সেখান থেকে আমি একটি নিয়েছিলাম। এটা ভাগোয়া, এটা সুপার ভাগোয়া না, এটা ভাগোয়া। গাছটি পুরো একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম আমি। আলহামদুলিল্লাহ এখন গাছটিতে ফুল আসতেছে, ফুল আসতেছে। এটা আমার বাসার ভিতরে একটা লেবুর গাছ আছে, সেই লেবুর গাছের ডাল থেকে এই চারাটি আমি করেছিলাম। পয়সা মালটার মতো লেবুটা, লেবুটা একদম মানে ফুল থেকে ফলে পরিণত হওয়ার 15 দিন পর থেকেই লেবুটা খাওয়া যায়। এবং লেবুটা যত বড় হয়, যত সময় যায়, তত সেটা টক হয় আর শরবত খাওয়ার জন্য সেটা পারফেক্ট হয়। কিন্তু প্রথম 3 থেকে 4 মাস লেবুটা ভাতের সঙ্গে বেশ টেস্টি লাগে। এটা একটা দেশি লেবুর চারা। এর সঙ্গে কয়েকদিন আগে আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখেছি কাগজি লেবু। সেই কাগজি লেবুর ডাল নিয়ে এসে আমি এখানে কলম করে দিয়েছি। সবাই দোয়া করবেন কলমটি যেন হয়। এটা আমার হাতের ডাল কলম করা থাই বেদেনার চারা। এটা 12 মাসি মরিচের চারা। এটা পারপিয়াঙ্কার কলমের চারা। এর পাশে নার্সারি, ফুলের গাছের নার্সারি। শীতকালীন বিভিন্ন ফুল ওখান থেকে বিক্রি করা হয়। এটাও একটু প্রায় বয়স শেষ গাছটার। এটা বিভিন্ন কালারের মরিচ হয় একটা গাছে। বাড়িতে তো সবার নিমের প্রয়োজন হয়, নিমের পাতার প্রয়োজন হয়। এই জন্য আমি একটা টবে একটা নিমের চারা রোপণ করে রেখেছিলাম। নিমের পাতাগুলো আমি বিভিন্ন কাজে ব্যবহার করি। এটা 12 মাসি বড়ইয়ের গাছ। দেখেন কি সুন্দর বড়ই ধরে আছে গাছে। আবার বড়ই আসতেছে। আমি ডালগুলো পিঞ্চিং করে দিয়েছি, এখান থেকে আবার নতুন করে ডাল আসবে, সেখানে বেশি করে ডাল আসবে, নতুন করে বেশি করে, সেখানে আবার ফল ধরবে, ফুল আসবে, ফল ধরবে। 12 মাসি একটি মরিচের গাছ। এটা সেই বিখ্যাত চায়না জুজুবি বড়াই। গাছটির একটি মাত্র ডাল ছিল, এই গাছটার একটা মাত্র ডাল আসছিল। এই ডালটা আমি পিঞ্চিং করে দেওয়ার ফলে কত ডাল আসছে। আলহামদুলিল্লাহ, আশা করতেছি গাছটা ম্যাচিউরড হলে ইনশাল্লাহ ফল নিব। এটা হচ্ছে জামরুলের গাছ। এটা মাটিতে ওই পাশে সেমাই ছিল, নাজেহাল অবস্থা ছিল। এখন তো ছাদে নিয়ে এসছি। গাছটিতে আলহামদুলিল্লাহ এই যে নতুন করে পাতা আসতেছে। এটা সফেদার গাছ, সফেদা, গোল সফেদা, 12 মাসি গাছে। এই যে আপনাদেরকে দেখাতে পারছি কিনা, সফেদা আছে, এই যে সফেদা আছে, এই যে এখানে 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 সফেদা আছে। এই যে আবার ফুল আসছে। হ্যাঁ, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এটা লেমন ট্রি, লেমন ট্রি অত্যন্ত সুন্দর গন্ধটা। এটা একটা বকুল ফুলের গাছ, বনসাই করার চেষ্টা করতেছি। এই গাছটার বয়স কিন্তু 6 থেকে 7 বছর বয়স।